This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বেপরোয়া ঢাকা যুদ্ধজিগিরের মধ্যেই এবার সীমান্তে সরাসরি সংঘাতে বর্ডার গার্ড বাংলাদেশ। নদিয়া থেকে মালদা একাধিক সেক্টরে প্ররোচনা বিজিবির। মালদার বৈষ্ণবনগর বিএসএফ কে কাঁটাতার দেওয়া নিয়ে তীব্র উত্তেজনা। বিএসএফ কে ফেন্সিং দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিজিবির বিরুদ্ধে। বিএসএফ এর সমর্থনে স্লোগান বৈষ্ণবনগরে সুখদেবপুরের বাসিন্দাদের। অন্যদিকে কৃষ্ণনগর সেক্টরে বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বর্ডার গার্ড বাংলাদেশের। প্রতিবাদে বিজিবিকে চিঠি বিএসএফ এর। ভাই ওটা भारत माता के माता के যুদ্ধজিগিরের মধ্যে এবার সীমান্তে সরাসরি সংঘাতে বর্ডার গার্ড বাংলাদেশ। সায়ন্তর কাছে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে সায়ন্ত, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, মূল সমস্যার জায়গাটা কোথায়? এই হঠাৎ করে সবকিছু ঠিকঠাক, আবার যুদ্ধের জিগিরের মধ্যে এই সীমান্তে সরাসরি কেন সংঘাতে বর্ডার গার্ড বাংলাদেশ? দেখো, মূলত যেটা মনে করা হচ্ছে যে এই ঘটনার পেছনে রয়েছে উস্কানি। কারণ যেভাবে বর্ডার গার্ড অফ বাংলাদেশ আজ মালদহ এবং কৃষ্ণনগর সেক্টরে বিএসএফ এর কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এবং নদিয়া কৃষ্ণনগরে যেটা দেখা গিয়েছে বিজেপির একজন লেফটেন্যান্ট কর্নেল যেভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এসে এই ভারতীয় ভূখণ্ডের জমি দখল করে নিয়েছে এমন দাবি করেছে, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই এর পেছনে যে উস্কানি রয়েছে তা নিঃসন্দেহে বলা চলে। ইতিমধ্যে বিএসএফ এর তরফে এ ব্যাপারে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশকে একটি প্রোটেস্ট নোট পাঠানো হয়েছে, যেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া কোনোভাবে উচিত নয় একজন বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেলের। এ ব্যাপারে বারবার করে ফ্ল্যাগ মিটিং হয়েছে। 1 বছর আগে মালদহের যেটা ঘটনা ঘটেছে, মালদহে 1 বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈষ্ণবনগরে ফেন্সিং দেওয়া হবে। সে ফেন্সিং যখন দিতে যায় আজকে সেখানে বাধা দেয় বর্ডার গার্ড অফ বাংলাদেশ। অর্থাৎ তুমি দেখো, দুটি ঘটনাতেই কিন্তু বর্ডার গার্ড অফ বাংলাদেশের সম্পূর্ণ হাত রয়েছে, এবং তারা কিন্তু বারবার এই ঘটনার পেছনে একটা উস্কানিমূলক কাজ করছে, প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, যাতে ভারত কোনোভাবে এই প্ররোচনায় পা দিয়ে তাতে কোনো পাল্টা ব্যবস্থা নিয়ে পাল্টা কোনো পদক্ষেপ করুক, তাতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। যদিও বর্ডার বিএসএফ এর তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভুল পদক্ষেপ করা হয়নি। কারণ আমি তোমার কাছে ফিরবো, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিষয় নিয়ে তোমার কাছে ফিরবো। তার আগে বিজিবির যে লেফটেন্যান্ট কর্নেল গোটা বিষয় উস্কানি দিচ্ছে, তিনি কি ভাষায় কথা বলছেন, কি উস্কানি দিচ্ছেন আপনাদের শোনাবো। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি, এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোন রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। আমরা আরো একবার চলে যাব সায়ন্তর কাছে, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। আমি সায়ন্তর কাছে একটা বিষয় জানতে চাইবো যে হঠাৎ করে এতদিন বাদে এই লেফটেন্যান্ট কর্নেলের কেন মনে হলো যে নদী, সেই নদীটা কেন এই দেশের দখলে থাকবে, বা বিষয়টা মানে কিভাবে সূত্রপাতটা হলো? দেখো, বর্ডার গার্ড অফ বাংলাদেশের যে লেফটেন্যান্ট কর্নেলের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, তিনি গতকাল এই ব্যাটালিয়নের দায়িত্ব পেয়েছেন, এবং যেটা বিএসএফ সূত্রে খবর এবং বিজেপির যেটা তরফে জানানো হয়েছে, এই লেফটেন্যান্ট কর্নেল কিন্তু আগে যেখানে ছিলেন, পোস্টিং ছিলেন, সেখানেও একই ধরনের সমস্যা করে এসেছেন। তাকে বারবার সতর্ক করা হয়েছে বিজিবির তরফে, কিন্তু তিনি তাতেও কর্ণপাত করেননি এবং বারবার এই ঘটনা ঘটাচ্ছে। বিএসএফ এর তরফে কিন্তু এ ব্যাপারে কড়া নিন্দা জানানো হয়েছে। যেটা সূত্রের খবর, এই যে নদীটার কথা বলা হচ্ছে, এই নদীটা মূলত কিছুটা অংশ বাংলাদেশের দখলে, বাকি অংশ ভারতের দখলে। এই বাংলাদেশের দখলে যেটুকু অংশ রয়েছে সেটা বাইরে এসে ভারতীয় ভূখণ্ডের সীমানার মধ্যে থাকা নদীর ওই অংশটিও নিজেদের দখলে থাকার কথা বলছেন ওই লেফটেন্যান্ট কর্নেল।
কোন নথির ভিত্তিতে বলছেন? এটা যখন বিএসএফ এর তরফে জিজ্ঞাসা করা হয় তিনি তখন কোনো উত্তর দেয়নি, তিনি বরং বলতে থাকেন বাংলাদেশের সীমানা যে করা হয়েছে তার মধ্যে এটা উল্লেখ রয়েছে এই নদী বাংলাদেশের। স্বাভাবিকভাবে বাংলাদেশ কিন্তু নির্দিষ্ট করে সেই নোট পাঠিয়েছে। এবং তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছে। এখানে বিএসএফ এর একটা বড় ভূমিকা রয়েছে। সিজার, তোমার থেকে জানতে চাইবো বিএসএফ এর ভূমিকা, কিভাবে গোটা পরিস্থিতির মোকাবিলা করছে তারা? দেখো, বিএসএফ এর পক্ষ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে বিজিবিকে যেমন চিঠি দেওয়া হয়েছে গোটা ঘটনার নিন্দা করে এবং গোটা ঘটনার একটা কড়া প্রতিক্রিয়া জানিয়ে, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রককেও গোটা বিষয়টা জানানো হয়েছে। কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এটা শিওর করা হয়েছে, এটা নিশ্চয়তার সঙ্গে জানানো হয়েছে যে বাংলাদেশের বিজিবির এই আধিকারিক যেই দাবি করে থাকুক না কেন, বাস্তবে সেটা সম্ভব হয়নি। বাস্তবে যেটা ভারতের নির্ধারিত সীমান্ত, যেটা সেই সীমান্তই ভারতের রয়েছে এবং সেখানে কোনোভাবে অনুপ্রবেশ বা এনক্রোচমেন্টের কোনো ঘটনা ঘটেনি। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা বারবার আসছে যে উস্কানি, এই উস্কানির ক্ষেত্রে আমরা যদি ঘটনা পরম্পরা দেখি, গত 5ই আগস্টের পর থেকে আমরা প্রথম দেখলাম বাংলাদেশের কিছু ধর্মীয় নেতা কিছু তারা উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলেন। তারপরে দেখলাম যে বাংলাদেশ সেনা এবং বিজিবির কিছু প্রাক্তন কর্মকর্তা, তারা প্রাক্তন কিছু আধিকারিক, তারা বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলেন, বিএনপির কিছু নেতা দেওয়া শুরু করলেন। অর্থাৎ নন স্টেট অ্যাক্টর বা বিভিন্ন প্রেশার গ্রুপ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন স্প্লিন্টার অর্গানাইজেশন, তারা যে উস্কানিটা তৈরি করেছিলেন সেটার আজকে দেখা গেল এটাই তাৎপর্যপূর্ণ যে সরকারি লেভেলে, কারণ প্রথম বিজিবি বাংলাদেশ সরকারের একটি বাহিনী, তাদের দিক থেকে দেখা যাচ্ছে ভারত বাংলা সীমান্তের যেখানে যেখানে কাঁটাতার নেই, যেখানে সামান্যতম বিতর্কের অবকাশ আছে, সেই জায়গাগুলোর বিতর্ক বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের পক্ষ থেকে। তারা ঢুকে পড়ছে এবং আবার একটা নতুন করে বিতর্ক উস্কানোর চেষ্টা করছে। তোমাকে ধন্যবাদ সিজা।